আপনি ভাই যেহেতু তথ্য প্রমাণের কথা বললেন, আপনারা গত কয়েকদিন আগে টিএসসিতে সংবাদ সম্মেলনে কুয়েটের যে ঘটনার পুরোপুরি প্ল্যানিং এর এবং মাস্টারমাইন্ডের দায় চাপিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাতুল্লাহর উপরে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে? আছে তো, আচ্ছা আমরা দেখছি, বলুন। এর বাইরে আমরা ছাত্র শিবিরের বিষয়ে আমরা যেটি মনে করছি যে গতকাল আপনি দেখেছেন আমাদের শহীদ ওয়াসিম যেই কলেজে শিক্ষার্থী ছিলেন, চট্টগ্রাম কলেজে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দরা ফরম বিতরণ করতে গিয়েছিল। সেখানে দুইজন ছাত্র শিবিরের কর্মী জনাব রিদওয়ান এবং হানিফ তাদেরকে বাধা দিয়েছে, কিন্তু বলেছে যে সাধারণ শিক্ষার্থী। কিন্তু আমরা আমরা শেষ করি, পরক্ষণে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাথে এই ছবি দেখেছি আমরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যিনি সভাপতি ছিলেন তার সাথে হাস্যোজ্জ্বল ছবি দেখেছি রিদওয়ান এবং হানিফের, যিনি সাংগঠনিক সফরে গিয়েছিলেন ছাত্র শিবিরের। রিদওয়ান এবং হানিফ তারা কোনো সাধারণ শিক্ষার্থী ছিল না, সবাই ছাত্র শিবিরের কর্মী ছিল। নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে, কি প্রমাণ আছে? আমরা যেটি মনে করছি যে আমাদের যে তিনজন শিক্ষার্থী ফরম নিয়েছে তারা পরবর্তী সময় 18ই ফেব্রুয়ারি যারা তখন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিল হচ্ছিল সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ওমর ফারুক, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই শাখার আহ্বায়ক ছিলেন, যে কমিটি 7 জানুয়ারি প্রকাশিত হয়েছে। তার নেতৃত্বে প্রথমে হামলা করা হয়েছে, যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে। আমরা আমাদের যে সাংগঠনিক টিম সেখানে গিয়েছে তারা সবাই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় থেকে এটি মনিটরিং করা হয়েছে এবং সেই পুরো ঘটনাকে অফিস থেকে মনিটরিং করে আমি নিশ্চয়ই জানবো। আমি তো না শুনেন, ওমর ফারুকের নেতৃত্বে হামলা হয়েছে, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাকে শেষ করতে ওমর ফারুকের নেতৃত্বে হামলা হয়েছে, তিনি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক। এবং আমাদের যে সাংগঠনিক টিম সেখানে গিয়েছে সকাল থেকে তারা কাজ করে আমাদেরকে রিপোর্ট করেছে পুরো ঘটনাটি ঢাকা থেকে মনিটরিং করা হয়েছে। এবং আপনি ওমর ফারুকের কথা তো অস্বীকার করতে পারেন না। শিবিরও ছিল, আপনারা শিবিরের কথা বলছিলেন। শিবিরের কথা তো বলেছি, আমরা শিবিরের কথা তো বলেছি সেখানে। আচ্ছা, আমি এটা তো ক্লিয়ার হয়েছে যে মাঝে মাঝে তারা বলছে হাসনাত মনিটরিং করেছে, মাঝে মাঝে বলছে হচ্ছে ওইখানে বৈষম্য বিরোধীর ছিল, আবার শিবিরও ছিল। আমি একটু শিবিরকে একটা আরেকটার পরিপূরক, মানে একটা বৈষম্য এবং শিবিরকে আলাদা করে দেখছি না, একটা আরেকটার পরিপূরক। এটাই ট্যাগিং এর রাজনীতি। আচ্ছা, আমি দেখে আমি একটু এই শেষ কথা শুরু করি, এই যে বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের এবং শিবির এইটাই যেটা এখন ঘটছে। সুতরাং আমরা ওই সংখ্যাটা পাচ্ছি যে বলা হচ্ছে যে ছাত্রলীগের পথে ছাত্ররা হাঁটছে কিনা, সেটা এখনই ঘটছে যখন বলা হচ্ছে বৈষম্য ছাত্রদের এবং ছাত্র শিবির এক অপরের পরিপূরক। আমরা দেখেছি ছাত্র শিবির নাম তা আপনি বলুন, ওনারা বলুক যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে প্রকাশ্যে ফরম বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 2 কিলোমিটার দূরে, তাইলে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি ঠেকা পড়েছে যে ছাত্র দলের ওই 3 কর্মীকে তারা মারধর করবে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে যেটি এই বছরের জানুয়ারি 7 তারিখে প্রকাশিত হয়েছে, ছাত্র শিবিরের একটি গোপন কমিটি রয়েছে। তাহলে আপনি বলুন যে আপনাদের গোপন কমিটি কেন তারা সাধারণ শিক্ষার্থীরা কেন গোপন কমিটি কোথায় রয়েছে বা রয়েছে কিনা কথাগুলো সব হচ্ছে অ্যাজাম্পশনের উপরে বলে, তো অনেক কথা তো আমরাও বলে ফেলতে পারি, সেই জিনিসগুলো আমরা আনতে চাই না। একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন এই কথাগুলো বলতে পারে না। আমি এখন যদি তার ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসি, তার আব্বা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সামহাও তিনি আওয়ামী লীগকে প্রোটেকশন দেন, এই কথার কোনো ভিত্তি আছে? তার বাবা তো যে কোনো রাজনীতি করতে পারে না। না, অবশ্যই প্রমাণ আছে, এটা পত্রিকায় আছে, পত্রিকার নিউজ আছে, আমার কাছে আছে। আমার বিষয়টা হচ্ছে এইরকম কথার চালাচালি দিয়ে তো সমাধান আসে না। আসলে আমার যদি অপরাধ হয় আমি সে অপরাধ স্বীকার করব। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং এই নিষিদ্ধের ব্যাপারে আমরা বলেছি কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা উচিত নয়, প্রয়োজনীয় নীতিমালা করে রাজনীতি চলা উচিত। যেখানে রাজনীতি নাই, ক্যাম্পাসে ছাত্ররা চাচ্ছে না, সেই জায়গায় আমরা কমিটি তো দেই নাই, ছাত্রদল সেখানে যেমন আপনার আব্বা আওয়ামী লীগের নেতাকে নেয়, আপনি বলছেন প্রমাণ আছে কিনা, তারা অনেক কিছু বলছে, আপনি বলছেন প্রমাণ আছে কিনা। যাই, এই যে প্রমাণের পাওয়ার একটি ব্যাপার রয়েছে, এটাই কি ট্যাগিং কিনা? আমি একটু জাস্ট দুইটা লাইন বলবো। দুজন ট্যাগ দিল, ছাত্রদল শিবিরকে দিল, শিবির ছাত্রদলকে দিল। প্রশ্নটা ছিল যে
আমাদের আহ্বায়ক হাসান আব্দুল্লাহর কুয়েটের ঘটনার ভূমিকা কি? ধরে নেন, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, আমি এই কথা সার্বজনীনভাবে মেনে নিচ্ছি না, যে এই কুয়েটের ঘটনা যা হয়েছে, যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি করেছে, পুরোটা দায় কুয়েট বৈষম্য ছাত্র আন্দোলন, এটা আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য। কিন্তু ধরুন ওনাকে যখন আমি বললাম, এই ব্যাখ্যাটা চাইলাম যে হাসনাত আব্দুল্লাহ কোথায়, উনি যে ব্যাখ্যা দিলেন একবারও হাসনাত আব্দুল্লাহ নামটি উচ্চারিত হয়নি। তিনি বলছেন ওমর ফারুক, তিনি বলছেন না না, ওই ট্যাগিংটা তো পরে হয়েছে। তিনি বলছেন কি বৈষম্য বিরোধী এবং শিবির দুইটা একেবারে পরিপূরক। আপনাদের ওমর ফারুক যে জড়িত ছিল, আপনি একবার ব্যাখ্যা দিয়েছেন। আমাকে শেষ করতে দেন। ওমর ফারুক নিজে হামলায় অংশগ্রহণ করেছে। আমি একদম আপনাদের শেষ প্রশ্ন করেছি, আমি শেষ করব। সেটি হলো যে 2013 সালে বিএনপি মিডিয়া সেলের যে একদম ভেরিফাইড ফেসবুক, সেখানে বলেছে যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামাতের আব্দুল কাদের মোল্লার স্ত্রী এবং জামাতের যে আইনজীবী আব্দুর রাজাক দেখা করেছে। এটি আপনাদের সেই মিডিয়া সেল থেকে প্রকাশ হয়েছে। আমরা খালেদা জিয়ার একটি বিবৃতি বললাম, তিনি শিবিরকে স্বীকৃতি দিয়েছে 69, 71 নানান বিষয়। তো এখন আপনারা যে রাজনীতি করছেন, যে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন শিবিরকে, তাহলে আপনাদের কি পুরনো যে আপনারা এক হয়ে কাজ করেছেন, সর্বদলীয় ছাত্রকে ছিল, সে বিষয়ে ক্ষমা চেয়ে আসবেন কিনা আপনারা? না, শিবিরের সাথে আমাদের আমরা শিবিরের সাথে আমাদের নীতি আদর্শগত পার্থক্য তো সবসময় ছিল, কিন্তু আমরা মনে করছি যে বিএনপির সাথে জামাতের যে সম্পর্ক, সেটি একটি আন্দোলনমুখী সম্পর্ক ছিল। সেখানে শিবিরের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো আন্তঃসম্পর্ক ছিল না। আমরা সেটা কখনই সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল না। এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এক মঞ্চেই প্রোগ্রাম করেছে 2006 সালের রাজনৈতিক আন্দোলনের মঞ্চ ছিল, রাজনৈতিক আন্দোলনের মঞ্চ ছিল, সে সময় আমাদের রাজনৈতিক আন্দোলনের মঞ্চ ছিল, সবার সাথে সবাই